আমার বাবা বলতেন যে সতের গামছা বওয়া ভালো, অসতের রাজসিংহাসনে বসা কখনোই ভালো নয়। এক অমানুষ মানুষ হয়ে যেতে পারে যদি সতের সঙ্গ করে। এক অমানুষ মানুষ হতে পারে যদি সে সতের সঙ্গ করে, সৎসঙ্গ করে। তার ছোট্ট একটি প্রমাণ দিচ্ছি, একটু মন দিয়ে আস্বাদন করুন। যদি এই প্রমাণ কেউ মন দিয়ে আস্বাদন করতে পারে, তার চেতনা জাগ্রত হবে, চৈতন্য জাগ্রত হয়ে যাবে। যদি কেউ মন দিয়ে আস্বাদন করতে পারে। এক চোর এক রাজবাড়িতে চুরি করতে গিয়েছে। সারাটা জীবন চুরি করেই জীবনী কাটিয়ে দেয়। একদিন সেই চোর এক রাজবাড়িতে চুরি করতে গিয়েছে, আর রাজা রানী বাড়ির ভেতরে কি কথা বলছে ওই চোর বাড়ির পাশ থেকে শ্রবণ করছে। কেমন ভাবি? রাজা রানীকে ডেকে বলছে, এই যে রানী, শুনছো? জানো আমার একটি মাত্র কন্যা, আমি আমার একটিমাত্র কন্যাকে আমি কোনো রাজপুত্রের হাতে তুলে দেব না, রাজ ঐশ্বর্যের হাতে তুলে দেব না। আমার মনের কামনা বাসনা আমি এক বৈষ্ণবের হাতে সমর্পণ করে দেব, আর আমার যাহা কিছু রাজ ঐশ্বর্য আছে আমি ওই বৈষ্ণবকে দান করে দেব। চোর বাড়ির পাশ থেকে শ্রবণ করে চোর মনে মনে চিন্তা করছে, আমার চুরি করেই বা লাভ কি? আমার চুরি করেই বা লাভ কি? আমি যদি রেডিমেড বৈষ্ণব সাজতে পারি তাহলে আমি রাজ ঐশ্বর্যকে রাজ ঐশ্বর্য লাভ করব এবং রাজকন্যাকে রাজকন্যা পাব। ওমা, ঠিক পরের দিন ওই রাজা মহাশয় তিনি বৈষ্ণব সমাজ আহ্বান করেছে, আর ওই চোর কি করেছে? রেডিমেড বৈষ্ণব সেজে ওই বৈষ্ণবের দলে লাইন দিয়েছে। ওমা, যদি সাধারণ কোনো ব্যক্তি তিলক সেবা করে ওই বৈষ্ণবের দলে লাইন দিয়ে দেয় বা বৈষ্ণবের সঙ্গে মিশে যায়, আমরা কেউ চিনতে পারবো? আমরা কেউ চিনতে পারবো যে উনি সাধারণ ব্যক্তি, উনি বৈষ্ণব নন? আমরা কেউ চিনতে পারবো কি? আমরা চিনতে পারবো না। তা ঠিক রাজা মহাশয় প্রথমে বৈষ্ণব ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর আমার প্রণাম গ্রহণ করুন। আমার অনেক দিনের ইচ্ছা, আমার অনেক দিনের স্বপ্ন, আমার একটি মাত্র কন্যাকে আমি কোনো রাজপুত্রের হাতে তুলে দেব না, রাজ ঐশ্বর্যের হাতে তুলে দেব না। আমার মনের বাসনা আমি এক বৈষ্ণবের হাতে সমর্পণ করে দেব, আর আমার যাহা কিছু রাজ ঐশ্বর্য আছে আমি ওই বৈষ্ণবকে দান করে দেব। এই বৈষ্ণব ঠাকুর বলছে, না না, আমার এসব লাগবে না। আবার এক বৈষ্ণবের কাছে গিয়েছে, উনি বলছে, না না, আমারও এসব লাগবে না। আবার এক বৈষ্ণবের কাছে গিয়েছে, উনি বলছে, না না, আমারও এগুলো লাগবে না। কেন বলুন তো মা? যারা গীত গোবিন্দের মাধুর্য রস আস্বাদন করে তাদেরকে ইহ জগতের এই রাজৈশ্বর্য ভালো লাগবে গো? লাগবে না। উনি বলছে, না না, আমার এগুলো লাগবে না। এবার চোরের পালা। চোর মনে মনে চিন্তা করছে, আমাকে কখন জিজ্ঞাসা করবে? কারণ চোর তো এতক্ষণ নেওয়ার জন্য লাইন দিয়েছে, তাই না? চোর এতক্ষণ নেওয়ার জন্য লাইন দিয়েছে।
এই চোর মনে মনে চিন্তা করছে আমাকে কখন জিজ্ঞাসা করবে। দেখো না মা, এতক্ষণ চোর কিন্তু নেওয়ার জন্য লাইন দিয়েছে, চোর নেওয়ার জন্যই তো লাইন দিয়েছে, তাই না? কিন্তু ওই চোরের মনের ভেতরে কি বলছে জানো? চোর মনে মনে চিন্তা করছে, বারে ওনারে মনে কি রাজৈশ্বর্য লাভ করেছে যে ওনাদের কাছে রাজৈশ্বর্য তুচ্ছ, তাহলে আমি কেন মূর্খের মতো নিতে যাব? দেখো না মা, ওর চোরের মনে কতটা চেতনা জাগ্রত হয়েছে, কতটা চৈতন্য জাগ্রত হয়েছে, একবার ভালো করে লক্ষ্য করো। চোর তো এতক্ষণ নেওয়ার জন্য লাইন দিয়েছিল, তাহলে চোরের মনের ভেতরটা এত বদলে গেল কিভাবে? চোর মনে মনে চিন্তা করছে ওনারা এমন কি রাজৈশ্বর্য লাভ করেছে যে ওনাদের কাছে রাজৈশ্বর্য তুচ্ছ, তাহলে আমি কেন মূর্খের মতো নিতে যাব? না না, আমি ওই রাজৈশ্বর্য চাই না, আমিও রাজকন্যা চাই না। ওনারা যে রাজৈশ্বর্য লাভ করেছে আমি সেই রাজৈশ্বর্য চাই, আমি সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখুন মা, যে চোর এতক্ষণ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছিল, সেই চোরের মনটা কেমন বদলে গিয়েছে দেখো। তাই তো শাস্ত্রে বলেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি কয়। এক চোর সর্বদা চুরি করেই তার জীবনে কাটিয়ে দিত, সে একবার সাধু সঙ্গ করে তার মনের মধ্যে যদি এতটা চৈতন্য জাগ্রত হলো, চেতনা জাগ্রত হলো, তাহলে একবার অনুভব করে দেখুন এই নামের কি মহিমা। সেই চোরের মনের মধ্যে যদি আসে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে চাই, আমি এই রাজৈশ্বর্য চাই না, তাহলে নামের কত মহিমা রয়েছে। শাস্ত্রে তো বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ যদি একবার করতে পারেন, এই জীবন ধন্য হয়ে যাবে, এই মনুষ্য জনম ধন্য হয়ে যাবে। আমার ভগবান কৃষ্ণ হচ্ছে পরম পূর্ণ পুরুষ, একমাত্র ভগবান কৃষ্ণ হচ্ছে পরম পূর্ণ পুরুষ। আর সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে যদি একবার এসে দাঁড়িয়ে ভগবানের চরণে যদি একবার প্রার্থনা করতে পারে, অনায়াসেই ভক্তির উদয় হয়ে যাবে। এই নামের এত মহিমা। ব্রহ্ম সংহিতায় বললে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণের কারণ।